আর কিছুদিনের মধ্যেই বর্ষা শুরু হবে। আর এই বর্ষা শুরু হওয়ার আগে জেট প্ল্যান্টের কিভাবে আপনারা পরিচর্যা করবেন এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, মৌসুমিস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আশা করি আপনারা সকলেই ভালো আছেন। জেট প্ল্যান্ট একটি সাকুলেন্ট প্রজাতির গাছ, তবে ভীষণ একটা হার্ডি সাকুলেন্ট। এই গাছের মেনটেনেন্স একেবারেই নেই বললেই চলে। আর খুব সুন্দর এই গাছগুলোকে ডেকোরেট করে রাখা যায়, তাই আমি বেশ অনেকগুলো টবে এই গাছগুলোকে গ্রো করেছি এবং বিভিন্ন আকারের শেপ দিয়ে আমি ডেকোরেট করেছি। আর এই বর্ষা শুরু হওয়ার আগে এই গাছগুলোকে আমি কিভাবে মেনটেন করছি এবং পরিচর্যা করছি এই ভিডিওর মাধ্যমে সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এখন। তাহলে চলুন বন্ধুরা কিভাবে এই গাছগুলো আমি পরিচর্যা করছি আপনারা দেখুন। প্রথমে আমি এই গাছের মাটিটা খুঁড়ে নেব। টবের মাটি আপনারা মাঝে মধ্যেই এইভাবে খুঁড়ে নেবেন, তাহলে দেখবেন মাটিটা নরম থাকে এবং ঝুরঝুরে থাকে। নরম ঝুরঝুরে মাটিতে গাছ কিন্তু খুব ভালোভাবে গ্রো করে। টবের মাটি শক্ত হয়ে গেলে গাছ কিন্তু খুব ভালোভাবে গ্রো করতে পারে না। তাই বন্ধুরা টবের মাটি কিন্তু আপনারা মাঝে মধ্যে একটু এইভাবে খুঁড়ে নেবেন। আর দেখুন বন্ধুরা, এই জেট প্ল্যান্টের ডালপালাগুলো কিন্তু খুব বড় হয়ে গেছে, তাই এখন আমি এই ডালপালাগুলোকে কাটিং করব। গাছের ডালপালা যত বেশি কাটিং করা হয় ততই দেখি নতুন নতুন অনেক ডালপালা আসে। আর বন্ধুরা এই গাছগুলো যে কোনো টবে যে কোনো মাটিতে আপনারা বসাতে পারেন, আর খুব সহজে কিন্তু এই গাছগুলো গ্রো হয়। এর মেনটেনেন্স কিন্তু একেবারেই নেই। আর যারা বনসাই গাছ পছন্দ করেন এই জেট প্ল্যান্ট কিন্তু খুব সহজে বনসাই হিসাবে আপনারা ব্যবহার করতে পারেন। এই গাছগুলো কাটিং করে করে ছোট টবের মধ্যে যদি আপনারা রাখেন তাহলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগে। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার এই জেট প্ল্যান্ট একটা ছোট পটের মধ্যে রয়েছে, আর আমি কাটিং করে করে এই গাছটিকে কত সুন্দর একটা লুক দিয়েছি। আর মাঝে মাঝেই এই কাটিং করে গাছটাকে আরও বেশি সুন্দর করে তোলার আমি চেষ্টা করি। এইভাবে আপনারা যদি জেট প্ল্যান্ট বসিয়ে নিয়মিত কাটিং করেন তাহলে দেখবেন আপনাদেরও জেট প্ল্যান্টগুলো ভীষণ সুন্দর দেখতে লাগছে। আর দেখুন আমার গাছটা কিন্তু কাটিং করে এখন রেডি হয়ে গেছে। এবার আমি আর একটা গাছ কাটিং করব এবং রেডি করব, আপনাদেরকে দেখাচ্ছি এই গাছটা কত বেশি ডালপালা হয়েছে। একইভাবে এই গাছটিকেও আমি রেডি করব আপনাদের সামনে। দেখুন বন্ধুরা এই গাছটি কত ঘন হয়ে গেছে। আর এই গাছটিকেও আমি আজকে কাটিং করব এবং রেডি করব। আপনারা দেখুন কিভাবে এই গাছটিকে আমি কাটিং করব। কিছু কিছু পাথরের টুকরো দিয়ে এই গাছের মাটিটা আমি কভার করে দিয়েছিলাম। তাতে কি হয়, ছোট পটের মধ্যে গাছ লাগালে জল দেওয়ার সময় মাটি উপচে পড়ে যায়। পাথরগুলো দিলে দুটো কাজ হয়, একটা হলো যখন আমি জল দেব তখন কিন্তু মাটিটা বাইরে চলে আসে না, আর দ্বিতীয়ত গাছটা ডেকোরেট করলেও বেশ দেখতে সুন্দর লাগে। একইভাবে এই গাছের মাটিটাও কিন্তু আমি খুঁড়ে নিয়েছি। আর এখন যে ডালপালাগুলো অনেক বড় হয়ে গেছে সেই ডালগুলোকে আমি কাটিং করে নিচ্ছি। বর্ষার আগে এইভাবে কাটিং করে নিলে বৃষ্টির জল পেয়ে গাছে কিন্তু নতুন অনেক ডালপালা আসে। আর এই গাছগুলো বর্ষা গরমে খুব ভালোভাবে গ্রো করে, তাই বর্ষাকাল আর গরমকালে এই গাছের কিন্তু এইভাবে কাটিং করে নিতে হয়। আর কাটিং করলে গাছগুলো কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। যত বেশি আপনারা কাটিং করে রাখবেন গাছগুলো তত বেশি ঘন দেখায়। আর সামনেই যেহেতু বর্ষা, বৃষ্টির জল পেলে গাছগুলো আরও ভালোভাবে গ্রো করবে। তখনও কিন্তু মাঝে মাঝে আপনারা এই গাছের ডালপালাগুলোকে কাটিং করে দেবেন। যত বর্ষায় কাটিং করবেন দেখবেন গাছটা তত ঘন হচ্ছে। আর এখন দেখুন আমার গাছটা কিন্তু মোটামুটি কাটিং করে রেডি করা হয়ে গেছে। কাটিংয়ের পরে গাছ দুটোকে দেখতে কিন্তু
খুব সুন্দর দেখতে লাগছে, একেবারে বনসাইয়ের মতো। আর এখন আমি এই গাছে কিছু ফার্টিলাইজার দেব। আর কি কি ফার্টিলাইজার দিচ্ছি সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে আমি নিয়েছি সর্ষের খোল, নিম খোল, হাড় গুঁড়ো আর ডিএপি। এই 4টে ফার্টিলাইজারকে মিক্স করে আমি এই গাছগুলোতে মাত্র 1 চামচ করে দেব। আর বন্ধুরা, আপনাদেরকে বলি, এই জেট প্লান্টের জন্য বিশেষ কোনো ফার্টিলাইজারের প্রয়োজন হয় না। আপনাদের কাছে যে ফার্টিলাইজার রয়েছে সেটাই আপনারা ব্যবহার করতে পারেন। বছরে 3 থেকে 4 বার এই গাছের জন্য যথেষ্ট। অনেকে মনে করে এই জেট প্লান্ট ইনডোর প্লান্ট। জেট প্লান্ট কখনোই ইনডোর প্লান্ট নয়। এই গাছগুলোর 4 থেকে 5 ঘন্টা সানলাইটের প্রয়োজন হয়। আর এই 4 থেকে 5 ঘন্টা সানলাইটের মধ্যে রাখলে তবেই গাছগুলো ভালোভাবে গ্রো করে। সামনেই বর্ষা, অনেকে মনে করে যে এই বর্ষাতে গাছগুলোকে শেড এরিয়ার মধ্যে রাখবো কিনা। বন্ধুরা, আপনাদের গাছ যদি পুরনো হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা একেবারে খোলা আকাশের নিচে রাখতে পারেন। নতুন চারা গাছ হলে গাছগুলো বৃষ্টির জলে অনেক সময় দেখা যায় পাতা হলুদ হয়ে যায় বা ডালপালাগুলো পচতে শুরু করে। তাই আপনাদের যদি কোনো নতুন চারা বা ছোট চারা থাকে, সেই গাছগুলোকে আপনারা শেড এরিয়ার মধ্যে বর্ষায় রাখবেন। আর যদি পুরনো গাছ হয়ে থাকে এই ধরনের মোটা, তাহলে আপনারা একেবারে খোলা আকাশের নিচে রাখলেও বৃষ্টির জলে কোনো রকমের অসুবিধে হবে না। আমার প্রতিটা গাছ কিন্তু বর্ষায় একেবারে খোলা আকাশের নিচে থাকে, কারণ গাছগুলো অনেকটা পুরনো এবং গাছের ডালপালাগুলো বেশ মোটা হয়ে গেছে। আর দেখি বৃষ্টির জল পেয়ে গাছগুলো খুব ভালোভাবে গ্রো করছে। তাহলে বন্ধুরা, এই বর্ষাকালে কিভাবে আপনারা এই জেট প্লান্টের পরিচর্যা করবেন সমস্তটাই কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বললাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। নমস্কার।